আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, বিশেষ করে 19তম শিক্ষক নিবন্ধনে চাকরির জন্য যারা পড়াশোনা করতেছেন তাদের জন্য আজকে একটা বিশেষ বার্তা। সেটি হচ্ছে যে 19তম শিক্ষক নিবন্ধনের যে সাবজেক্টিভ যে বইগুলো আছে সেই সাবজেক্টিভ বইয়ের অন্যতম একটি বই হলো ইসলাম শিক্ষা স্কুল পর্যায়ে। তো ইসলাম শিক্ষা স্কুল পর্যায়ে এই বইটি নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের এই বইতে আসলে কিভাবে কি সাজানো হয়েছে, কিভাবে পড়তে হবে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি অন্যান্য সাবজেক্টের যারা আছেন তাদের বইগুলো আমাদের ধারাবাহিকভাবে আপনারা পেতে যাচ্ছেন বা পাচ্ছেন। অনেকগুলো বই আমাদের প্রকাশিত হয়েছে। শুরুতেই যে কথাটি বলবো যে অনেকেই হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছেন, যে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার তো এখনো আসতেছে না। তো অনেকেই সার্কুলারের আশায় বসে আছেন যে সার্কুলার কবে আসুক, সার্কুলার আগে আসুক, তারপর আমরা কি করব, প্রস্তুতিটা শুরু করব। এটা একটা মস্ত বড় বোকামি হবে। এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ভালোর জন্যই আমি এই কথাটি বলবো যে সার্কুলারের আশায় বসে থেকে নিজের প্রস্তুতিকে কখনোই ফেলে রাখবেন না। প্রস্তুতির মতো চলবে। এখন সার্কুলার যখন হয়, আপনি সার্কুলার আসলে পরীক্ষা দিবেন। সার্কুলার 2 মাস পর আসুক বা 6 মাস পর আসুক, মানে সার্কুলার তো আসবে। বিষয়টা তো এমন না যে এটা কখনো আসবেই না, বিষয়টা তো এমন না। হয়তো একটু দেরি হচ্ছে, হয়তোবা একটু দেরি হচ্ছে, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে সার্কুলার আজ হোক, কাল হোক, 2 মাস পর হোক, 6 মাস পর হোক, সার্কুলার আসতেই হবে। এটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। হয়তোবা দেখা যায় যে এনটিআরসি চেয়ারম্যান মানে নিয়োগ নিয়ে একটু ঝামেলা হচ্ছে, বা দেখা যায় নিয়মিত কোনো চেয়ারম্যান না থাকার কারণে একটু সমস্যা হচ্ছে। তো ওভারঅল সবগুলো প্রস্তুতি সম্পন্ন, নিয়মিত চেয়ারম্যান বা যে কোনো একটা প্রক্রিয়া শুরু হয়ে গেলে কিন্তু আপনাদের সার্কুলার আসবে। তো এই ক্ষেত্রে আমাদের এই সাবজেক্টিভ প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কিন্তু পিছিয়ে থাকলে হবে না। কারণ আপনারা জানেন যে 18তম নিবন্ধন বা তার আগের নিবন্ধনগুলোতে লিখিত পরীক্ষা ছিল। লিখিত পরীক্ষার ক্ষেত্রে যেটা হতো যে বাছাই করা কিছু প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাইত। এখন কিন্তু বাছাই করা প্রশ্ন পড়লেই হবে না, আপনাকে পুরো সিলেবাস A to Z শেষ করতে হবে। আর যেহেতু আপনাদের নিবন্ধন পরীক্ষাটা এবারই প্রথমবারের মতো এমসিকিউ পদ্ধতিতে হতে যাচ্ছে, যেহেতু পরীক্ষাটা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং এটা হচ্ছে প্রথমবার, তো প্রথমবার যেহেতু এমসিকিউ পরীক্ষা হচ্ছে, তার মানে সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো টপিক আপনাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। টপিক বাদ দেওয়ার কোনো সুযোগ আপনাদের নাই। পরিপূর্ণভাবে পড়তে হবে। এবং এখানে আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে এখানে যেহেতু প্রিলিমিনারি পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, তার মানে আগে আপনাকে বিস্তারিত তথ্য পড়তে হবে, তারপর আপনাকে এমসিকিউ পদ্ধতিতে পড়তে হবে। এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমরা আজকে আলোচনা করব যে এনটিআরসি বিষয়ভিত্তিক স্কুল পর্যায়ে ইসলাম শিক্ষা যে বইটা আছে সেই বইটা নিয়ে। এই বইতে আসলে কি কি আছে। এখন আর একটা বিষয় মাথার মধ্যে ঘুরপাক খায় সবারই, সেটা হচ্ছে বইটির মূল্য রাখা হয়েছে 290 টাকা। 290 টাকা মূল্য রাখা হয়েছে, এটা একদম ফিক্সড 290 টাকা। তো এখানে যে বিষয়টা হলো যে বইটি সাজানো হয়েছে কিভাবে, বইটি সাজানো হয়েছে আপনাদের সিলেবাস অনুযায়ী, অর্থাৎ সিলেবাসে যা আছে তাই। এখন বলতে পারেন যে সিলেবাসে আহামরি কোনো পরিবর্তন হবে কি না, না, সিলেবাসে আহামরি কোনো পরিবর্তন হওয়ার সুযোগ এখানে নাই। কিছু টপিক বাদ যেতে পারে নতুন করে, তবে অধিকাংশ টপিকে নতুন করে যুক্ত হতে পারে। এখানে বাদ যাওয়ার মতো তেমন কোনো টপিক নাই। আর এই সিলেবাসটাই থাকবে। আপনারা যদি 50তম বিসিএসের যদি যারা 49তম বিসিএস দিয়েছিলেন সাবজেক্টিভ, তাদের হয়তো মনে থাকার কথা যে আপনাদের প্রিলি পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল, কিন্তু সিলেবাসটা ছিল পরিপূর্ণ লিখিত। লিখিত পদ্ধতিতে কিন্তু পরীক্ষা মানে লিখিত পদ্ধতিতে যে পরীক্ষাটা হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হয়েছিল। আর একটা মজার বিষয় হচ্ছে যে আপনাদের কিন্তু দ্বিতীয় এডিশন মানে সেকেন্ড এডিশন কিন্তু বইটাতে আসতেছে। অর্থাৎ প্রথম এডিশনে হয়তো বা দেখা গেছে যে বেশ কিছু হয়তো থাকতেই পারে, যে প্রথমবার যখন একটা বই হয় সেখানে হয়তো অনেক ধরনের ভুলভ্রান্তি থাকতে পারে, তথ্যগত হয়তো বা একটু তথ্য কম থাকতে পারে। তবে খুব শীঘ্রই এটা দ্বিতীয় এডিশন আসতেছে, অর্থাৎ দ্বিতীয় সংস্করণ আপনারা খুব শীঘ্রই বাজারে পেয়ে যাবেন। এবং দ্বিতীয় সংস্করণে বইটাকে আরও বেশি বাড়ানো হয়েছে, আরও বেশি তথ্যবহুল করা হয়েছে, আরও বেশি তথ্য দেওয়া হয়েছে। মানে এখন যেটা আছে তার দ্বিগুণেরও বেশি করা হচ্ছে সেকেন্ড এডিশন। তো আশা করা যায় যে আপনারা বইটি খুব শীঘ্রই পেয়ে যাবেন, দ্বিতীয় এডিশনের বইটি, এবং এটা আরও বেশি চমৎকার হবে। অর্থাৎ প্রথম এডিশনের প্রায় দ্বিগুণেরও বেশি আমরা তথ্য এখানে সংযোজন করতেছি। তো আশা করা যায় যে বইটি আরও বেশি তথ্যবহুল হবে এবং আপনারা বেশি উপকৃত হতে পারবেন। অবশ্যই শেয়ার দিবেন যাতে করে আপনার মাধ্যমে যারা ইসলাম শিক্ষা স্কুল পর্যায়ে যারা পরীক্ষা দিবেন তারা যেন উপকৃত হতে পারেন। তো এই যে বইটাতে এখানে দেখেন যে এখানে যে সিলেবাসটি রাখা হয়েছে, আল কোরআনের সূরা আল বাকারা সম্পর্কে এখানে আলোচনা আছে। সূরা আল বাকারা আপনাদের পরিপূর্ণ অনুবাদ পড়তে হবে, পাশাপাশি এমসিকিউ প্রশ্ন পড়তে হবে, এবং বিভিন্ন শানে নজুল থেকে শুরু করে বিভিন্ন ঘটনাবলীগুলো আপনাদের জানতে হবে। সূরা আলী ইমরান আছে এখানে, সূরা নিসা আছে এখানে, সূরা আল আনফাল, এই 4টা সূরা এখানে আছে। এখানে এই সূরা সম্পর্কিত আপনাদের অনুবাদ এখানে সুন্দর করে পড়তে হবে। আপনাদের এই সূরাগুলো থেকে যা যা পড়তে হয়
আপনাদের শানে নজুল পড়তে হবে, তাফসির পড়তে হবে না, শানে নজুল পড়তে হবে, সাথে সাথে অনুবাদ পড়তে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কোনো বিধিবিধান যদি থাকে, যেমন সূরা বাকারাতে আপনারা জানেন যে সিয়ামের বর্ণনা আছে, পেসাসের বর্ণনা আছে, হ্যাঁ, তারপর এখানে আরও বেশ কিছু বিধিবিধান এখানে বর্ণনা করা আছে, সুদের বিধিবিধান আছে, ঋণের বিধিবিধান আছে, এই ধরনের বিধিবিধান যেগুলো আছে এই বিধিবিধানগুলো সুন্দর করে গুছিয়ে পড়তে হবে আর কি। আর পাশাপাশি এমসিকিউ পড়তে হবে আল কোরআন থেকে। এরপর আমরা যদি দেখি যে আল হাদিসের ক্ষেত্রে যদি আমরা দেখি, হাদিসের ক্ষেত্রে দেখেন এখানে 3টা অধ্যায় আপনাদের আছে। সেটা হচ্ছে কিতাবুল ইমান আছে, কিতাবুল সলাহ, কিতাবুল আদব, এবং এগুলো পড়তে হবে সাধারণত মিশকাতুল মাসাবি থেকে আপনাদের পড়তে হবে, মিশকাতুল মাসাবি। এখন মিশকাতুল মাসাবিতে খেয়াল করে দেখেন যে কিতাবুল ইমানে কিন্তু অসংখ্য হাদিস আছে। এখন সবগুলো হাদিস কি আপনাদের পড়তে হবে? সবগুলো হাদিস পড়তে হবে কিনা? না, সবগুলো হাদিস পড়তে হবে না। বাছাই করা কিছু হাদিস আছে যেগুলো থেকে বিগত সময় প্রশ্ন আসতো বা আপনাদের প্রশ্ন আসতে পারে, এই ধরনের যে হাদিসগুলো আছে এগুলো পড়তে হবে। এখান থেকে হাদিসের ক্ষেত্রে যেটা পড়তে হবে, অনুবাদ পড়তে হবে, এবং হাদিস সম্পর্কিত ওই হাদিস সম্পর্কিত প্লাস যারা বর্ণনাকারী আছে, হাদিস বর্ণনাকারী, তাদের জীবনী পড়তে হবে। সবার জীবনী তো না, মানে কয়েকজনের জীবনী, বর্ণনাকারী জীবনী আছে, বাছাই করা কয়েকজনের জীবনী আপনাদের এখানে পড়তে হবে আর কি, এই একটা বিষয়। আর মোটামুটি এই তো। আর হচ্ছে বাকিটা সময় হচ্ছে এমসিকিউ। আপনাদের এমসিকিউর উপর বেশি জোর দিতে হবে। যত বেশি এমসিকিউ আপনারা সলভ করবেন তত বেশি আপনাদের প্রস্তুতিটা আরো বেশি ধারালো হবে। ঠিক আছে, একটা বিষয়টা খেয়াল করে দেখেন। আচ্ছা, 50তম বিসিএস এর 50তম, আচ্ছা হ্যাঁ 50তম বিসিএস এর প্রশ্ন এখানে সংযোজন করা হবে। সেকেন্ড এডিশন যেটা আসতেছে, দ্বিতীয় এডিশনে আপনাদের প্রথম এডিশনের থেকে আরো বেশি চমৎকার হবে বইটা। হ্যাঁ, আরো বেশি চমৎকার করার কাজ চলতেছে, চলমান আছে সেকেন্ড এডিশন যেটা আসতেছে। এবার খেয়াল করে দেখেন ফিকা এবং উসুলুল ফিকা এবং উসুলুল ফিকাতে যেটা আছে এখানে দেখেন কিতাবুত তাহারা আছে, পবিত্রতা অধ্যায়, কিতাবুস সলা আছে, কিতাবুন নিকাহ, আর উসুলুল ফিকাতে কিতাবুল্লাহ। এখানে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে যতটুকু আলোচনা দরকার, বেশি আলোচনা কিন্তু দরকার নেই, আপনাদের ঠিক যতটুকু আলোচনা দরকার। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা এখানে আরো বেশি আলোচনা থাকা দরকার। বিষয়টা মনে রাখতে হবে যে এটা হচ্ছে জবের বই আপনাদের। তো জবের বইতে ঠিক যতটুকু আপনাদের জানা দরকার ঠিক ততটুকু তথ্যই দিতে হবে। অতিরিক্ত তথ্য দেওয়ার এখানে কোনো সুযোগ নাই, কারণ অতিরিক্ত তথ্য পড়ে আপনার খামোখা আপনি সময়টা নষ্ট করবেন। তো এগুলোর কোনো প্রয়োজন নাই এখানে। তো এখানে এই বিষয়গুলো আলোচনা আছে, কিতাবুত তাহারা, কিতাবুস সালাহ, কিতাবুন নিকাহ এবং কিতাবুল ফিকা, মানে কিতাবুল্লাহ, এই অধ্যায়গুলো আছে। আর পাশাপাশি ইসলাম শিক্ষা স্কুলে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আরবি ভাষা আর হচ্ছে আরবি ব্যাকরণ, এটা যুক্ত আছে। বিশেষ করে যারা জেনারেল থেকে পড়াশোনা করেছেন তারা কিন্তু জানেন যে তারা আরবিতে অনেক দুর্বল, এবং দেখা যাচ্ছে যে তাদের অনেকেই হয়তো দুর্বল, অনেকেই বলতে সবাই তো না, অনেকেই দুর্বলতা থাকতে পারে আরবি সাহিত্য, আরবি ব্যাকরণে। তো তাদের ক্ষেত্রে এখানে টেনশনের কোনো কারণ নাই। এখানে আরবি সাহিত্য থেকে আপনাদের 3টা গল্প, 3টা কবিতা আছে। রানি আল ফাকির আছে মুস্তফা লুৎফি মানফালতির, আল মাকামাতুল কুফিয়া আছে, ইসনা হায়াতাক আছে, এই 3টা আছে। তো এই সূচিপত্রতে বাংলা লেখার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে যারা জেনারেল থেকে পড়াশোনা করেছেন, তো তাদের ক্ষেত্রে দেখা যায় আরবিতে পড়াশোনা করাটা একটু টাফ হয়ে যায়। এই জন্য টপিকগুলোকে বাংলায় লেখা হয়েছে, যাতে করে যারা জেনারেল পড়াশোনা করেছেন তারাও যেন এটা আয়ত্ত করতে পারেন বা এই টপিকগুলো যেন সহজে বুঝতে পারেন, এই উদ্দেশ্যে। পাশাপাশি খেয়াল করে দেখেন এখানে আপনাদের কবিতা আছে, ওয়াজিবুল মুআল্লিমিন আছে আহমদ শৌকির, মুআল্লাকা জুহাইর বিন আবি সুলমা আছে জাহিলিয়া যুগের কবিতা, আর মাদ্রাসাতুল বানাত চমৎকার একটা কবিতা আছে হাফিজ ইব্রাহিমের। এই 3টা থেকে আপনাদের কি পড়তে হবে? এই 3টা থেকে যেটা পড়তে হবে, আপনাদের অনুবাদটা সুন্দর করে পড়তে হবে। এই অনুবাদের ভিতর থেকে আপনাদের প্রশ্ন আসবে, অনুবাদ প্লাস কবিদের যে জীবনী আছে সেই জীবনীটা আপনাদের পড়তে হবে। এগুলো থেকে মূলত প্রশ্নগুলো এমসিকিউগুলো হবে। বিশেষ করে যেমন দেখেন যে এখানে গল্পের ভিতর বা কবিতার ভিতর প্রতিটি লাইন থেকে এমসিকিউ প্রশ্ন হওয়া সম্ভব। প্রতিটি লাইন এমনভাবে পড়তে হবে, প্রতিটি লাইন থেকে কি হবে, এমসিকিউ প্রশ্ন আপনাদের পড়তে হবে। এমসিকিউ প্রশ্ন, কোথায় কি ঘটনা আছে, কোন লাইনে কি কথা বলা আছে, এখানে কোন প্রেক্ষাপট বলা আছে, কোন সমাজ ব্যবস্থা সম্পর্কে বলা আছে, এখানে কোনো পশু পাখির কথা বলা আছে কিনা, এখানে যেমন হচ্ছে হাফিজ ইব্রাহিমের মাদ্রাসাতুল বানাত যে কবিতাটি আছে, এখানে দেখা যায় বিভিন্ন ধরনের এখানে মদের বর্ণনা আছে, ব্যাবিলনীয় মদের বর্ণনা আছে। এখানে তিনি মিশর সম্পর্কে আলোচনা করেছেন, একটা দেশ সেটা হচ্ছে মিশর। এখানে তিনি আরও একটা দেশের নাম উল্লেখ করেছেন, যেমন ইউনান, মানে গ্রিকের কথা উল্লেখ করেছেন তিনি, চীনের কথা উল্লেখ করেছেন তিনি। তো এই যে বিভিন্ন যে ঘটনাবলীগুলো আছে, কোন দেশের কথা, তারপরে এখানে তিনি কোন কোন রঙের কথা বর্ণনা করেছেন, কোন কোন ঋতুর কথা বর্ণনা করেছেন। ঠিক আপনারা অ্যাডমিশন যখন দিয়েছিলেন ইউনিভার্সিটিতে, তখন দেখেন যে প্রত্যেকটা ইংরেজি কবিতা, প্রত্যেকটা হচ্ছে বাংলা কবিতা যেটা আছে, ঠিক আছে। আচ্ছা, যে ইংরেজি কবিতা বা বাংলা যে কবিতাগুলো আছে,
এই কবিতাগুলোকে সুন্দর করে দেখা যাচ্ছে কি এইখান থেকে আপনাদের এমসিকিউ প্রশ্ন পড়া লাগতো, তো ঠিক তেমনই এখান থেকেও আপনাদের প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ প্রশ্ন সুন্দর করে পড়তে হবে। এই বিষয়গুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। পাশাপাশি দেখা যাক আরবি সাহিত্যে, আরবি ভাষার ক্ষেত্রে, ভাষা ব্যাকরণের ক্ষেত্রে আপনাদের জন্য অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। তো আরবি এখানে দেখা যায় নাহু এবং সরফ। নাহু সরফের ক্ষেত্রে যেটা হয়, নাহু তো হচ্ছে তাত্ত্বিক আলোচনা, ইলমুন নাহু যেটা হচ্ছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কি এখানে হচ্ছে মূলত তাত্ত্বিক আলোচনা। তো তাত্ত্বিক আলোচনা যেটা হচ্ছে ইলমুন নাহুর ক্ষেত্রে যেটা আলোচনা হয়, একদম মনে করেন যে লফজ থেকে শুরু করে কালিমা থেকে শুরু করে কালামের প্রকারভেদ, হ্যাঁ এইভাবে, তারপর হচ্ছে মানসুবাত মাজরুরাত, হ্যাঁ তারপর হচ্ছে কি মারফুআত, এগুলো আলোচনা পড়তে হবে। এছাড়াও টুকিটাকি যা আর কি যেটা আর কি আপনাদের দরকার, আপনাদের এত গভীর জানার দরকার নেই। যেমন হচ্ছে যারা আরবি প্রভাষক বা সহকারী মৌলভীতে যারা পরীক্ষা দিবেন, ওনাদের যেমনভাবে আরবি ব্যাকরণটা একদম গভীর থেকে পড়তে হয় বা গভীর আলোচনা করতে হয়, এত গভীরে পড়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের মোটামুটি হালকা আলোচনা করলেই হয়ে যাবে, ভাষা আলোচনা। বিশেষ করে প্রকারভেদগুলো আপনাদের মনে রাখতে হবে। যেমন আপনারা যদি জুমলার ক্ষেত্রে দেখেন, জুমলা দুই প্রকার, জুমলা ইনশাইয়া, জুমলা খবরিয়া। এরপর হচ্ছে জুমলায় খবরিয়া আবার কত প্রকার আছে? 2 প্রকার আছে, জুমলা ইসমিয়া, জুমলা ফাইলিয়া। জুমলা ইনশাইয়া আবার 10 প্রকার আছে, আমর নাহি, ইস্তেফাম আছে, এই ধরনের প্রকারভেদ আরও আছে, তাই না? হ্যাঁ, এগুলো আর কি এভাবে পড়তে হবে। আর সরফের ক্ষেত্রে সরফের মৌলিক বিষয়গুলি এখানে বলাই আছে যে মৌলিক নিয়মাবলী, আপনাদের গভীর না। সরফ যেটা আছে, ইলমুস সরফ যেটা আছে, ইলমুস সরফ, এর সরফ থেকে হচ্ছে আপনাদের যেটা হলো তাসরিফ, এখানে দেখা যায় ইলমুস সরফ থেকে মূলত হচ্ছে আপনাদের প্রকার ভিত্তিক পড়াশোনা। যেমন হচ্ছে কালিমা কত প্রকার আমরা জানি, 3 প্রকার আমরা পড়ছি, ইসম, ফেল, হরফ। এই ইসমের মধ্যে প্রকার আছে, ইসমে জাহির আছে, ইসমে মুজমারাত আছে, মুজমারাত 5 প্রকার আছে, এগুলো জানতে হবে। আর বিশেষ করে ফেলে যে প্রকারভেদগুলো আছে, মাজি, মুজারে, আমর নাহি, তাই না? এই যে ফেল তো আরও হচ্ছে কালের দিক থেকে 3 প্রকার আছে, ফেলে আমর, ফেলে মাজি, ফেলে হাল, তারপর হচ্ছে মুস্তাকবিল, 3 প্রকার আছে। আবার অপর দিকে হচ্ছে ব্যবহারগত দিক থেকে, প্রয়োগগত দিক থেকে ফেল 4 প্রকার, ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি, এগুলো আপনাদের সুন্দর করে পড়তে হবে। তবে এখানকার আপনার তাসরিফগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, তাসরিফগুলো আপনাদের গুরুত্বপূর্ণ না। আপনারা যদি বলেন যে তাসরিফ পড়তে হবে, সিগা পড়তে হবে, বাহাস পড়তে হবে, তারপর হলো কি মাদ্দা পড়তে হবে, জিন্স পড়তে হবে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে আপনাদের হালকা আলোচনাগুলো পড়তে হবে আর কি, হ্যাঁ, মৌলিক বিষয়গুলি। পাশাপাশি ব্যবহারিক বেশ কিছু বিষয় আছে, অনুচ্ছেদ এবং রচনা লিখন। এই 2টা টপিক কিন্তু আপনাদের আর লিখতে হবে না। তবে যেহেতু টপিক আছে, এখান থেকে আপনাদের জাস্ট এখান থেকে মৌলিক ধারণাগুলো যে একটা অনুচ্ছেদে কয়টি অংশ থাকে, একটা রচনায় কয়টি অংশ থাকে, এই যে মৌলিক যে বিষয়গুলো, এগুলো শুধু জানতে হবে। আপনাদের আর ওই আগের মতো চিঠি, দরখাস্ত বা রচনা এগুলো লেখা লাগবে না। আর পাশাপাশি এখানে দেখেন ব্যবহারিক পত্র যেটা আছে, পত্র দরখাস্ত লিখন। এখন আর পত্র দরখাস্ত লিখতে হবে না, তবে এখানে আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে আরিদার ক্ষেত্রে যেটা দরকার, এখানকার যে কয়টি অংশ থাকে। আপনারা জানেন যে একটা দরখাস্তে সাধারণত বা একটা চিঠির 6টা অংশ থাকে, হেডিং থাকে, স্যালুটেশন থাকে, বডি অফ দ্য লেটার থাকে, হ্যাঁ, তারপর সিগনেচার থাকে, এরপর হচ্ছে বিদায়ী বক্তব্য যেটাকে বলা হয়, এইগুলো থাকে, বিভিন্ন অংশগুলো কিন্তু থাকে। তো এই যে বেসিক যে তথ্যগুলো, এগুলো আপনাদের জানলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আপনাদের আহামরি অনেক যে আলোচনা পড়তে হবে বিষয়টা তা না, আপনাদের গুছিয়ে পড়তে হবে, অর্থাৎ পড়াশোনাটা হবে গুছানো। এখানে আল কোরআনের ক্ষেত্রে আপনাদের এখানে সুন্দর করে টপিকগুলোকে সাজানো আছে। আর মোটামুটি এখানে গুরুত্বপূর্ণ 300 বাছাই করা প্রশ্ন আছে, যেগুলো আপনাদের কাজে দিবে। অর্থাৎ আপনাদের এই গুরুত্বপূর্ণ যে 300 প্রশ্ন, এই 300, তবে সেকেন্ড এডিশনে এখানে প্রশ্নের সংখ্যা বাড়ানো হবে। এই দ্বিতীয় এডিশনে এখানে প্রশ্নের সংখ্যা করা হয়েছে 500। আপনারা খুব শীঘ্রই দ্বিতীয় সংস্করণটা পেয়ে যাবেন, খুব দ্রুতই পেয়ে যাবেন, এবং এই বইটা হবে আরও বেশি চমৎকার। প্রথম সংস্করণের থেকে দ্বিতীয় সংস্করণটা আরও বেশি চমৎকার হতে যাচ্ছে। পাশাপাশি 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা এখানে সংযোজন করা হয়েছে। পাশাপাশি 49তম বিসিএস এর যে লিখিত পরীক্ষা হয়েছিল, অর্থাৎ প্রিলি যেটা হয়েছিল, সেই প্রশ্নটা এখানে সংযোজন করা হয়েছে ইসলাম শিক্ষা বিষয়। তো আমরা যদি ভিতরে আলোচনা এখানে দেখি, যেটা হচ্ছে যে আপনাদের শুরুতেই যেটা আছে আল কোরআনের শুরুতে আছে সূরা আল বাকারা, এখানে দেওয়া আছে 4টা সূরার ভিতর শুরুতে। তো এখানে যেটা পড়তে হয় সেই তথ্যগুলো কিন্তু এখানে একদম গুরুত্বপূর্ণ তথ্য, এখানে অযথা অতিরিক্ত কোনো আলোচনা এখানে নাই, ঠিক আছে? যেমন এটা সূরার দীর্ঘতম সূরা, এগুলো পড়তে হবে, আয়াত সংখ্যা 286টি। তারপর এটা হচ্ছে সূরা ফাতিহার পর এটা হচ্ছে দ্বিতীয়তম সূরা, হ্যাঁ। পাশাপাশি এখানে হচ্ছে এটা হচ্ছে মদিনায় নাজিলকৃত প্রথম সূরা। আর পাশাপাশি এখানে একটি আয়াত আছে, যে আয়াতটি হচ্ছে সর্বশেষ নাজিল হয়েছিল, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিদায় হজ হয়েছিল 632 খ্রিস্টাব্দে, তখন সর্বশেষ একটা আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতটিও সূরা আল বাকারাতে আছে। পাশাপাশি আপনারা জানেন যে সূরা আল বাকারাতে সুদ সংক্রান্ত আলোচনা আছে,
হ্যাঁ, তারপর সিয়াম সংক্রান্ত আলোচনা আছে, কিসাসের বিধান আছে, দাইন সম্পর্কে আলোচনা আছে। হ্যাঁ, এই আলোচনাগুলো কিন্তু আছে। ঠিক আছে, বিষয়টা খেয়াল করে দেখেন, এটা বিষয়টা দেখেন। আচ্ছা, 10ম থেকে 49তম বিসিএস কোর্স এটা যুক্ত আছে জেনারেল কোর্সের সাথে, এটা সাবজেক্টিভের সাথে না কিন্তু। ঠিক আছে, এটা হয়তো আপনি বুঝতে ভুল করেছেন, এটা হচ্ছে জেনারেল ব্যাচের সাথে, অর্থাৎ যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, হ্যাঁ, ভূগোল, হ্যাঁ, তারপর হলো আইসিটি, বিজ্ঞান, এই টপিকগুলো যেখানে পড়া হয় সেখানে 10ম থেকে 50তম বিসিএস এর কোর্সগুলো যুক্ত আছে। সাবজেক্টিভের সাথে কোনো জেনারেল কোনো কোর্স এখানে যুক্ত নাই। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, পাশাপাশি দেখা যায় এখানে 255 নং যে আয়াতটা আছে, আয়াতুল কুরসি যেটা আর কি, এই আয়াতুল কুরসিটাও এখানে আছে, এই সূরাতেই আছে। হ্যাঁ, সব থেকে, এবং এখানে বিশেষ করে দেখেন যে দাইনুন যেটা আছে, ঋণ সম্পর্কিত যে আয়াতটা আছে, হ্যাঁ, দাইন সম্পর্কিত, এটাও কিন্তু এখানে সংযোজন করা আছে, এবং এটা হচ্ছে পবিত্র কোরআনের সব থেকে দীর্ঘতম আয়াত আর কি। হ্যাঁ, দাইন সম্পর্কে, ঋণ সম্পর্কিত যে আয়াতটি আছে। পাশাপাশি এখানে নামকরণ আবার আপনাদের পড়তে হবে যে সূরার যে নাম নেওয়া হয়েছে কত নম্বর আয়াত। যেমন সূরা আল বাকারার নামকরণ করা হয়েছে 67 থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত, যে বাকারা অর্থাৎ এখানে যে গাভী সম্পর্কিত যে আলোচনাটা আছে, হ্যাঁ, বানি ইসরাইল জাতির, সেই আলোচনাটুকু এখানে সংযোজন করা হয়েছে, তাই না? তো ওই নাম অনুযায়ী, মানে ওই ঘটনা অনুযায়ী সূরার নামকরণ করেছে বাকারা। পাশাপাশি এখানে শানে নজুল দেওয়া আছে, শানে নজুলে অনেকগুলো প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপট এখানে ধরে ধরে আলোচনা করা আছে। হ্যাঁ, এখানে অবশ্যই এভাবে দেওয়া আছে। তো এরপর যে শানে নজুল পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অনুবাদ আপনাদের পড়তে হবে, আপনাদের মাথায় রাখতে হবে, অনুবাদ পরিপূর্ণভাবে পড়তে হবে, দাগায় দাগায় পড়তে হবে। ঠিক আছে, এখানে দেখেন প্রত্যেকটা আয়াত সুন্দর করে দেওয়া আছে, এবং এটা সরল অনুবাদ দেওয়া আছে, আপনাদের দরকার সরল অনুবাদ। ঠিক আছে, এখানে সরল অনুবাদ। যেমন এখানে যদি বলা হয় যে 3 নাম্বার আয়াতে একটা বিশেষ ইবাদতের কথা বলা হয়েছে, দুইটা ইবাদত, একটা হচ্ছে কি, কিসের ইবাদত, এটা হচ্ছে কি, এখানে বলা হয়েছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে দেখেন সলাতের কথা বলা হয়েছে, এবং এখানে ইউনফিকুনের কথা বলা হয়েছে, দান খয়রাতের কথা বলা হয়েছে, দুইটা ইবাদতের কথা বলা হয়েছে। এইভাবে নোট করে করে আপনাদের পড়তে হবে প্রত্যেকটা আয়াত থেকে। ঠিক আছে, নোট করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? ইভেন শুধু তাই না, আপনাদের কিন্তু আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো যদি আমি একটু যদি বলি, যখন আপনারা পড়াশোনা করবেন, পারলে আরেকটু বিষয় আপনারা একটু ভালো করে একটু দেখতে হবে। সেই বিষয়টা আমি যদি আপনাদেরকে বুঝাইতে চাই, যেমন আমরা পরের আয়াতে যদি যাই, যে এখানে নোট করে পড়লেন, এবার যেমন এখানে দেওয়া আছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে দেখেন যে আল্লাযীনা, এটা কি, আল্লাযী এগুলো আসমে মাউসুলা, তাই কি না? পাশাপাশি দেখেন এই ওয়াওটা কি, এটা হচ্ছে হরফে আতফ, তাই না? ইউমিনুনা, এটা হচ্ছে মুজারের সিগা, তাই না, জমা মুজাক্কার গায়বের সিগা। তারপর হচ্ছে কি, এখানে দেখেন উনজিলা, এটা হলো মাজহুলের সিগা, আনজালা থেকে উনজিলা হয়ে গেছে, মাজির মাজহুল। তারপর দেখেন ইলাইকা, এখানে কাটা হলো জামির, তাই না, ইলাটা হচ্ছে হরফে জার। এরপর দেখেন অমা, তাহলে অমা উনজিলা, এই যে মাটা এখানে, এটা হচ্ছে যেমন মা এখানে ব্যবহার হয়, আমরা জানি যে মাজির নাফির ক্ষেত্রে, মানে মাজি মানফি যেটা আর কি, মাজি মানফি করার ক্ষেত্রে মা ব্যবহৃত হয়। এবার উনজিলা, এটা মুজারের সিগা, মিনটা হরফে জার, কবলিকা, কবলুন, কবলি, এটা হরফে জারের কারণে কবলিন এখানে জের হয়ে গেছে, এটা কা হলো, এটা কাটা কি এখানে জামির, তাই না? অবিল আখিরাতি হুম ইউকিনুন, বাটা হরফে জার, এই জন্য আখিরাতি এখানে জের হয়ে গেছে, এটা মাজরুর হয়ে গেছে। হুমটা হলো একটা জামির, ইউকিনুন এটা একটা। যদি আপনি এভাবে যদি গুছিয়ে গুছিয়ে পড়তে পারেন তাহলে কিন্তু আরো ভালো। আপনি যদি এভাবে যদি গ্রামারের বিষয়গুলো, যারা বুঝেন ভালো আরবি, তারা যদি একটু গুছিয়ে গুছিয়ে পড়তে পারেন এভাবে গ্রামার ধরে ধরে, তাহলে তা আরও ভালো। কারণ এভাবে আপনাদের এমসিকিউ প্রশ্ন একটু হার্ড হবে লিখিতের থেকে, এটা আপনাদের মানতে হবে। ঠিক আছে, তো এইগুলো আপনারা পড়বেন। এরপর যেমন আছে, যেমন দেখেন এখানে কাফির অর্থ কি, এবার দেখেন বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলোর অর্থ কিন্তু আসতে পারে। যেমন আমরা তো জানি যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখানে দেখেন যে কাফারু, এটা মাজির সিগা, জমার সিগা, জমা মুজাক্কার গায়বের সিগা। তো এখানে খেয়াল করে দেখেন এই কাফির শব্দের অর্থ কি, অর্থাৎ কাফির বলতে কি বোঝায়। হ্যাঁ, কাফির বলতে কি বোঝায়, কাফির মানে তো আমরা বুঝি কাফের, কিন্তু কাফের প্রকৃত অর্থ কি, অস্বীকার করা, তাই না, অস্বীকার করা। এই যে এভাবে কিন্তু আপনাদের প্রকৃত অর্থগুলো একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এরপর যেমন এখানে দেওয়া আছে, আরও আছে, এই যে আবসার বলতে কি বোঝায়, বাসার বলতে কি বোঝায়, দৃষ্টি, মানে যেটাকে বলে দৃষ্টি শক্তি, অর্থাৎ চোখ, সামিউহিম শ্রবণ শক্তি যেটা। হ্যাঁ, এরপর যেমন এখান থেকে আসার মতো একটা শব্দ হলো গিশাওয়া, খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা। এখানে গিশাওয়া মানে কি, শাটার বা পর্দা, যেটাকে আমরা শাটার বলি, ক্যামেরা শাটার বলি না, পর্দা বলি না, এটা আর কি।
বুঝতে পেরেছেন? আচ্ছা, এই একটা বিষয়। তো এইগুলো বিষয়গুলো আপনাদের এভাবে গুছিয়ে গুছিয়ে পড়তে হবে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে বইটা পড়বেন। বইটা যখন পড়বেন ঠিক এভাবে পড়াশোনা করার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপর দেখেন অনুবাদের পর কি কি দেওয়া আছে, অনুবাদ দেওয়া আছে একই ধারাবাহিকতায়। এরপর যেমন আছে সূরা আল ইমরান দেওয়া আছে, সূরা আল ইমরান। হ্যাঁ, ইমরান তো আপনারা জানেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা ছিল, অর্থাৎ হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল। তো এইভাবে কি ঘটনাটা এখানে দেওয়া আছে, শানে নুজুল দেওয়া আছে, নামকরণ দেওয়া আছে, পাশাপাশি এটার অনুবাদ দেওয়া আছে। এরপর দেওয়া আছে ধারাবাহিকভাবে সূরা নিসা দেওয়া আছে। সূরা নিসা যেটা হচ্ছে আল্লাহ তাআলা নারীদেরকে নিয়ে আলাদা করে সূরা লিখছেন, পুরুষদেরকে নিয়ে আলাদা কোনো সূরা নেই, পুরুষদেরকে নিয়ে একজন একজন পুরুষ আছে। সূরা লুকমান আছে, সূরা ইউসুফ আছে, এরকম আর কি একজন নির্দিষ্ট একজন ব্যক্তি ধরে ধরে বা নির্দিষ্ট একজন ব্যক্তি ধরে ধরে করেছেন, কিন্তু সমগ্র নারী জাতির জন্য সূরা নাজিল করেছেন, সেটা হচ্ছে সূরা নিসা। হ্যাঁ, নারীদের বিধিবিধান, বিশেষ করে নারীদের অধিকার নিয়ে এই সূরাটি নাজিল হয়েছে, এবং এখানে বেশ কিছু ফৌজদারি বিধান এখানে আলোচনা করা হয়েছে, জিনার বিধান এখানে আলোচনা আছে। হ্যাঁ, বিশেষ করে জিনার বিধান, অপবাদের বিধান আছে, ইফকুনের ঘটনা এখানে আলোচনা করা আছে। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো এখানে আলোচনা আছে। তো এইভাবে পড়বেন। পড়ার পর আপনাদের যেটা পড়তে হবে, এখন আমি যদি এমসিকিউটা দেখাই যে এমসিকিউ কিভাবে পড়বেন, হ্যাঁ, এগুলো পড়ার পর আপনাদের এখানে এমসিকিউ প্রশ্ন আছে, বুঝতে পেরেছেন? এই যে এমসিকিউ প্রশ্ন, আপনাদের তো এমসিকিউ গুলো বাংলায় হবে, তবে কিছু কিছু মৌলিক বিষয় আছে যেগুলো আরবিতে হবে। যেমন ওই যে একটু আগে যেমন বললাম যে গিসাওয়া শব্দের অর্থ কি, অথবা কুফর অর্থ কি। তো এরকম বাংলা আর দিল যে কুফর অর্থ কি, তাই না? কুফর অর্থ কি এভাবে আসলো। অথবা আপনি যদি বলেন যে ইউকিনুন, ইউকিনুন অর্থ কি, ইউকিনুন অর্থ কি, এভাবে কিছু আরবি শব্দগুলো আরবিতে আসতে পারে। আর আপনাদের এমনিতেই নর্মালি প্রশ্ন হবে সব বাংলাই হবে। হ্যাঁ, বাংলাই হবে, টেনশন নাই। এই জন্য আপনারা যাতে সবাই যেন বুঝতে পারে, যেমন এখানে দেখেন যে বাকারা শব্দের অর্থ কি। এখানে আমরা বাংলাগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যারা আরবিতে একটু দুর্বল আছেন তারাও যেন বুঝতে পারেন আর কি, এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে। তারপর মদ এবং জুয়াকে আল্লাহ তাআলা কি বলেছেন, তাই না? এতিমদের ব্যাপারে সংশোধন করা হয়েছে কেমন, ফিতনা হত্যার চেয়ে গুরুতর, এটি কোন সূরার আয়াত, এইরকম কিন্তু আসতে পারে। হজের মাসসমূহ কি কি, সাওয়াল, জিলকাত, জিলহাজ, এটা হচ্ছে কি সূরার অনুযায়ী করা আর কি, সূরা অনুযায়ী করা হয়েছে, সূরার আলোচনা অনুযায়ী। কোরআনের কোন আয়াতে আল্লাহর ক্ষমতা সবচেয়ে বেশি প্রমাণিত হয়েছে, যেমন আয়াতুল কুরসিতে, তাই না? তালাক প্রাপ্ত নারীর ইদ্যতকাল কতদিন, 3 হাইজ বা 3 পবিত্র সময়, এই যে বিষয়গুলো যে আছে। এরপর দেখেন স্বামী মারা গেলে ইদ্যতকাল কত, এটা সূরা নিসা অনুযায়ী। তালুত কে ছিলেন, তাই না? একজন বনি ইসরাইলের একজন বাদশা ছিলেন। এভাবে দেখেন এই যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে কিন্তু এভাবে সাজানো হয়েছে। আপনারা চাইলেই কিন্তু বইটা সংগ্রহ করতে পারেন, চমৎকার একটা বই। ঠিক একইভাবে হাদিসের তো অনেকগুলো অধ্যায় আছে। আমরা যদি দেখি কিতাবুল ইমান, কিতাবুস সলা, তারপর কিতাবুল্লাহ, মানে কিতাবুল আদব যেটা আছে, যেমন এখানে কিতাবুস সলা, সলাতের ক্ষেত্রে এখানে হাদিসগুলোতে আপনাদের মূল আলোচনা আছে, এখানে আপনাদের এখানে মূল আলোচনাগুলো করা হয়েছে, ঠিক আছে? এখানে হাদিসের আলোচনাগুলো এবং গুরুত্বপূর্ণ বাছাই করে হাদিস নিয়েছে, এবং হাদিসের এখানে আমরা নম্বরগুলো দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের, যেমন এগুলো সহিহ বুখারী, সহিহ মুসলিম থেকে হাদিসগুলো সংগ্রহ করা হয়েছে। তো সেক্ষেত্রে মানে মিশকাতুল মাসাবি থেকে যে হাদিসগুলো, ওগুলো তো বুখারী মুসলিম থেকে নিয়ে মিশকাতুল মাসাবি করা। তো এখানে নাম্বারিংগুলো সুন্দর করে দেওয়া হয়েছে যাতে করে আপনাদের বুঝতে যেন ঝামেলা না হয়, ঠিক আছে? এভাবে হাদিসগুলো আছে, এবং হাদিসগুলো থেকে আপনাদের এমসিকিউ প্রশ্ন সংযোজন করা হয়েছে। তো এবারে নতুন সংস্করণে প্রত্যেকটা অধ্যায়ের সাথেই এক কথায় উত্তর সংযোজন করা হয়েছে, পাশাপাশি এমসিকিউ প্রশ্ন সংযোজন করা হয়েছে প্রত্যেকটা অধ্যায়ে। হয়তোবা আমাদের প্রথম এডিশনের থেকে দ্বিতীয় এডিশন বইটা আরও বেশি চমৎকার হবে, আরও বেশি বড় হতে যাচ্ছে, আরও বেশি তথ্যবহুল হতে যাচ্ছে। হ্যাঁ, কাজ চলমান আছে, খুব শীঘ্রই আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এইভাবে হাদিসগুলো বর্ণনা। আমরা যদি এখন আরবি সাহিত্যের ক্ষেত্রে যদি একটু দেখি, আরবি সাহিত্যের ক্ষেত্রে যেটা আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে। ফিকার ক্ষেত্রেও দেখেন, ফিকার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ আলোচনা। ফিকার ক্ষেত্রে অনেকে হয়তো বলতে পারেন যে এখানে আলোচনাগুলো দেওয়া আছে গুরুত্বপূর্ণ, আপনাকে বুঝতে হবে। যেমন কিতাবুস সলা, কিতাবুত তাহারাত, তাহারাত থেকে আপনাদের যেটা জানতে হবে, কিতাবুত তাহারাত, এখানে পানির প্রকারভেদ আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে পবিত্রতা অর্জনের জন্য 3টা উপায় আছে, একটা হচ্ছে গোসল, একটা হচ্ছে ওযু, আর একটা হলো কি তাহারাত, আর একটা হলো কি তায়াম্মুম। এই যে প্রত্যেকটা ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব, এই যে বেশ কিছু, এগুলোই তো আপনাদের জানতে হয়। তো এগুলো এখানে আছে আর কি। পাশাপাশি নাজাসাত সম্পর্কে আছে, কিতাবুস সালাত আছে, সালাতের আরকান আহকাম, হ্যাঁ, কী কারণে সালাত নষ্ট হয়ে যায়, এই যে বেসিক বিষয়গুলো। কিতাবুল নিকাতেও এটা আছে, রুকন, কিতাবুল বিয়েতে যে রুকন লাগবে, তারপর হচ্ছে মাহারামাত যেটা আছে, মাহরাম যারা এদের, তারপর ওয়ালি কুফু, হ্যাঁ, তারপর হচ্ছে তালাকের বিষয়টা আছে,
তারপর উসুলি ফিকা থেকে এখানে বিশেষ করে আলোচনা আছে কিতাবুল সংগ্রহ, আম খাস, মুশতারাক, মুআব্বাল, মুহকাম, মুতাশাবি, হ্যাঁ তা মুতাশাবি, এগুলো আর কি, হরফে মুকাত্তাআত, এই যে বিষয়গুলো আছে এগুলো এখানে আলোচনা আছে। পাশাপাশি আপনাদের কিন্তু এক কথায় এখানে এমসিকিউ প্রশ্ন কিন্তু সুন্দর করে এখানে আলোচনা আছে। তো এখান থেকে সুন্দর করে আপনারা গুছিয়ে পড়ে নেবেন। পরবর্তীতে আপনাদের আমি যদি খেয়াল করে দেখি যে আরবি সাহিত্যের ক্ষেত্রে আরবি সাহিত্যের যে গল্পগুলো আছে সেই গল্পগুলো এখানে সংযোজন করা আছে, পাশাপাশি কবিতাগুলো দেওয়া আছে। এখানে যেমন আমরা যদি দেখি আরবি সাহিত্যের ক্ষেত্রে ইসনা হায়াতিক, খুবই চমৎকার একটা ইসনা হায়াতিক আহমদ আমিনের, এখানে দেখেন অনুবাদটা সুন্দর করে দেওয়া আছে। এগুলো আপনাদের পড়তে হবে, ঠিক আছে। অনুবাদটা এজন্যই পড়তে হবে যে অনুবাদের ভিতরে বেশ কিছু গোপন গোপন তথ্য থাকে আর কি, প্রত্যেকটা অনুবাদের ভিতরে বেশ কিছু তথ্য থাকে। যেমন ইসনা হায়াতিক গল্পের মূল বিষয় হচ্ছে যে হতাশ না হওয়া, উজ্জীবিত করা যুব সম্প্রদায়দেরকে, যারা যুবক আছেন তাদেরকে কি করা, উজ্জীবিত করা, তাই না। প্রত্যেকটা লাইন থেকে আপনাদের এমসিকিউ হতে পারে প্রত্যেক, যেমন এখানে ফলের কথা বলছে, পেয়ারার কথা বলা আছে, আপেলের কথা বলা আছে ইসনা হায়াতিকে, এবং কিসের কথা বলা আছে, যেমন এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে যে পেয়ারার কখনো আপেল বা আম হওয়ার কোনো প্রয়োজন নাই, বরঞ্চ সুস্বাদু হওয়া দরকার। কারণ মানুষের জীবনে পেয়ারার যেমন দরকার আছে, আপেলেরও দরকার আছে, ঠিক তেমনই আমেরও দরকার আছে। অর্থাৎ আপনি সারা জীবন, আবার একটা কথা বলা হয়েছে যে পৃথিবী শুধু মেধাবীকে চায় না, পৃথিবী কি চায়, মেধাবীকে চায় না কখনো। পৃথিবী শুধু মেধাবী মানুষকেই চায় না, পৃথিবী চায় কর্মঠ মানুষ, শ্রমী, যারা শ্রম দিতে পারবে, যারা চেষ্টা করতে পারবে, যারা দৃঢ় বিশ্বাস জীবন গঠনের ক্ষেত্রে। এখানে যেমন এই কবিতার মূল মানে এই গল্পটা যে আছে, এই গল্পের মূল বিষয়টা এখানে যদি আমি বলতে যাই সেটা হচ্ছে যে আমরা অল্পতেই হতাশ হয়ে যাই, তাই না। যখন আমরা দেখা যায় ব্যর্থ হই কখনো কোনো কাজে, তখন আমরা হতাশ হয়ে যাই যে আমার আর কোনো ভবিষ্যৎ নাই, আমার জীবনে আর কিছু হবে না, আমার কি নাই, আমার দ্বারা ভালো কিছু হবে না। এই চিন্তাটাই একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এবং আস্তে আস্তে সে কী হয়ে যায়, আত্মহত্যা করে ফেলে, নিজেকে একদম সে মৃত্যুবরণ করে। তো এগুলো চিন্তা না করে সবসময় মনে রাখতে হবে যে আমার জীবনে ভালো কিছু আছে, আমাকে আল্লাহ তাআলা আমাকে কখনোই মঙ্গল কিছু থেকে আমাকে কি করবে না, কখনোই বঞ্চিত করবে না, ঠিক আছে। এই জন্যই পৃথিবী শুধু মেধাবী মানুষকে চায় না, পৃথিবী চায় যারা তাদের ভবিষ্যৎ জীবনযাপন নির্ধারণ করার জন্য যে কর্ম করা দরকার, সেই কর্ম বাছাইয়ের ক্ষেত্রে যারা দৃঢ় প্রত্যয়ী হয়, যারা সৎ থাকে, যারা শ্রম দিতে পারে, তারাই কি হয়, সফলতা অর্জন করে। এই পৃথিবী চায় শ্রমজীবী মানুষ, এই পৃথিবী চায় যারা বেশি কষ্ট করতে পারে, যারা বেশি সংগ্রাম করতে পারবে, যারা বেশি কি করতে পারবে, শ্রম দিতে পারবে, যারা বেশি দৃঢ় থাকবে, এই সমস্ত মানুষকে পৃথিবী চায়। পৃথিবী সবসময় কি চায় না, সফল মানুষকে, মানে পৃথিবী সবসময় মেধাবীকে চায় না, পৃথিবী মেধাহীন মানুষেরও দরকার আছে। তো এই যে বিষয়গুলো এগুলো আছে, পাশাপাশি আপনাদের এমসিকিউ প্রশ্ন সুন্দর করে আলোচনা আছে, ঠিক আছে। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা সুন্দর করে আলোচনার পরেই দেখেন এখানে কবিদের জীবনী আছে। পাশাপাশি এই যে ফিসাবিলিত তাজ কার নাটক, মাকামার নায়কের প্রধান পেশা কী ছিল, মানফালতির সাহিত্যগুরু কে ছিলেন, হামাদানির মৃত্যু কত সালে হয়েছিল, তাই না। আর নাজারাত এই প্রবন্ধগুলোতে মানে কত সালে প্রকাশিত হয়, ইবনে হিশাম কি ছিল, মাকামাতে সাহিত্যের জনককে, মাকামা সাহিত্যের জনককে, এইগুলো আর কি এখানে সুন্দর করে আলোচনা করা আছে, বুঝতে পেরেছেন। মাকামা, কাসিদা, এগুলো সম্পর্কে আলোচনা এখানে আছে, সুন্দর করে আপনারা পড়ে নেবেন। পাশাপাশি কবিতাগুলো, বিশেষ করে কবিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কবিতাগুলো, তাই না। যেমন এখানে দেওয়া আছে ওয়াজিবুল মুআল্লিম কুমলিল মুআল্লিম অফিহি তাফজিলান খাদাল মুআল্লিমু আইয়াকুনা রাসূলান, তাই না। তারপর কি বলছে, আলিমতা আশরাফা আও আজাল্লা মানিল্লাজি ইয়াবনি ওয়া ইউনশা আনফুসা ওয়া উকুলান। এই যে এখানে যে কবিতার যে লাইনগুলো, এই লাইনগুলো প্রত্যেকটা লাইন এখানে আপনাকে পড়তে হবে। প্রত্যেকটা লাইনের মাঝেই কি আছে, আপনাদের এমসিকিউ প্রশ্ন লুকিয়ে আছে। যখন অনুবাদ পড়বেন নোট করে করে পড়বেন, ঠিক আছে, নোট করে করে পড়বেন। এখানে শিক্ষকদের মর্যাদা সম্পর্কে এখানে আলোচনা করা আছে, বুঝতে পেরেছেন। শিক্ষকদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন, পাশাপাশি যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, হ্যাঁ। পাশাপাশি এরপর দেখেন এখানে যেমন আছে মুআল্লাকা জুহাইর আছে, তাই না, একটা প্রেমের একটা কবিতা, তাই না। উম্মে আওফার, যে তাকে ছেড়ে চলে গেছিল, আমিন উম্মে আওফার দিমনাতান লাম তাকাল্লাম বি হাউমানাতিন দুররাজি ফাল মুতাসাল্লাম, তাই না। তার সেই প্রেমিকাকে নিয়ে জাহেলি যুগের সেই কবিতা তিনি লিখেছেন, বাস্তবিটা নিয়ে লিখেছেন প্রেমিকার। এরপর আরও একটা চমৎকার কবিতা আছে, এটাও আপনারা পড়তে পারেন সুন্দর করে, এটাও পড়বেন, অনুবাদ সহকারে এগুলো পড়তে হবে। প্রত্যেকটা লাইন নোট করে করে পড়বেন, মানে আন্দাজি পড়লে কিন্তু হবে না, আপনাদেরকে নোট করে করে পড়িতে হইবে। যদি নোট করে না পড়েন তাহলে বিপদ। আপনাকে প্রত্যেকটা কবিতায় কি করতে হবে, নোট করে পড়তে হবে, বুঝতে পেরেছেন। যেমন এখানে দেখেন মাদ্রাসাতুল বানাত আছে,
নারী শিক্ষা নিয়ে তিনি এখানে লিখেছেন, তাই না? তিনি নারী শিক্ষা নিয়ে প্রথমে মিশরের দেশপ্রেম নিয়ে লিখেছেন, তারপর মদ নিয়ে লিখেছেন, তারপর নারী শিক্ষা নিয়ে লিখেছেন, শেষমেশ তিনি নারীদের সম্পর্কে আলোচনা করেছেন। কাম কাযা ইউকাবিদু আশিকা ইউলাকি ফি হুব্বি মিসর কাসীরাতিল উশাক, তাই না? এবার দেখেন, ইন্নী লা আহমিলু ফি হাওয়াকিন শাবাবা ইয়া মিসর কদ খরাজতা আনিত আতওয়াক। এখানে সুন্দর করে কিন্তু আলোচনা করা আছে, ঠিক আছে? এগুলো পড়বেন। এরপর দেখেন আরবি ব্যাকরণ সম্পর্কে আপনাদের মৌলিক আলোচনা দেওয়া আছে, এত বিস্তারিত আলোচনা না, এখানে মৌলিক আলোচনা। মৌলিক বলতে কি বোঝায় আপনাদের কিন্তু সিলেবাসেই বলা আছে মৌলিক আলোচনা, ব্যবহারিক না। কিন্তু এখানে একটু যদি আমরা যদি দেখি যে নাহু সরফ সম্পর্কে, ইসেম কাকে বলে, ফেল কি, হরফ কি, জুমলা কি, জুমলা ইসমিয়া কি, জুমলা ফেলিয়া কি, ইরাব জিনিসটা কি, ইরাব কত প্রকার, ইলমুস সরফ কি, ফেলে মাজি কি, ফেলে মুজার কি, ফেলে আমর কি, ফেলে নাহি কি, হ্যাঁ, এই যে বিষয়গুলো এখানে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা এই আলোচনাগুলো খুব সুন্দর করে ভালো করে একটু পড়বেন, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি আপনাদের এখানে এমসিকিউ প্রশ্ন সংযোজন করা আছে মোটামুটি। তো এইভাবে যদি বইটা যদি আপনারা পড়েন তাহলে দেখা যায় যে আপনাদের প্রস্তুতির জন্য যথেষ্ট। আর পাশাপাশি আরেকটা কথা বললাম যে আমাদের দ্বিতীয় সংস্করণ খুব শীঘ্রই আসতেছে। দ্বিতীয় সংস্করণটা আরও বেশি তথ্যবহুল, মানে প্রথম সংস্করণের দ্বিগুণেরও বেশি তথ্য এখানে সংযোজন করা হচ্ছে। আশা করা যায় এই বইটা আপনাদের জন্য আরও বেশি ফলপ্রসূ হবে, আশা করা যাচ্ছে। তো এই বইটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা সংগ্রহ করতে পারবেন। আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে বইবাড়ি.com, বইবাড়ি লিখে গুগলে সার্চ দিলেই দেখবেন বইবাড়ি.com চলে যাবেন। এখানে বইবাড়ি.com ওপেন করলেই এই যে বিদ্যাবাড়ির বই নামে একটা অপশন পাবেন, সেই বিদ্যাবাড়ির বইতে চলে যাবেন। বিদ্যাবাড়ির বইতে ক্লিক করলেই দেখেন যে আমাদের প্রকাশনীর যে প্রকাশিত যে বিভিন্ন ধরনের বই এখানে আছে। শুরুতেই দেখেন ইসলাম শিক্ষা কলেজ পর্যায়ে বইটা অ্যাভেলেবল, সহকারী মৌলভী স্কুল পর্যায়ে, গণিত আছে স্কুল পর্যায়ে, সমাজবিজ্ঞান আছে, এই বইগুলো সংগ্রহ করতে, আরবি প্রভাষক, জীববিজ্ঞান, বাংলা স্কুল পর্যায়ে, উদ্ভিদবিদ্যা, হ্যাঁ, তারপর হচ্ছে ইংলিশ আছে স্কুল পর্যায়ে, ইংলিশ কলেজ পর্যায়ে, ইসলাম শিক্ষা স্কুল পর্যায়ে, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। বাংলা আছে কলেজ পর্যায়ে, এছাড়াও দেখেন রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে, ভূগোল পরিবেশ কলেজ, ইতিহাস কলেজ, হ্যাঁ, এই বইগুলো আপনারা অনায়াসে সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে মূলত যারা ইসলাম শিক্ষা স্কুল পর্যায়ে যারা পরীক্ষা দিবেন। আপনারা জানেন যে আপনাদের ইসলাম শিক্ষা স্কুল পর্যায়ে আসন সংখ্যা কিন্তু সীমিত, 770টার মতো শূন্যপদ। তবে আমি বলবো যে প্রতিযোগীর থেকে আপনাদের শূন্যপদের সংখ্যা খুবই কম। সেক্ষেত্রে আপনারা যদি এখন থেকে যদি গুছিয়ে প্রস্তুতি না নেন, সার্কুলারের আশায় যদি আপনারা যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। সার্কুলারের আশায় বসে থাকলে কিন্তু আপনার প্রস্তুতি হবে না। যখন হুটহাট করে সার্কুলার দিয়ে দিবে তখন আপনি সাবজেক্টিভ পড়বেন নাকি জেনারেল পড়বেন সব কিছু নিয়ে আপনাকে হাউতাস, মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে হবে। তো সেই জন্য আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই পড়াশোনা করেন, পড়াশোনায় কোনো ফাঁকিবাজি করার কোনো প্রয়োজন নেই। এখন থেকে প্রস্তুতিটা হোক আরও বেশি ঝাঁঝালো হোক, আরও বেশি জোরালো হোক, সেই প্রত্যাশায় আজকে এখানেই আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। ধারাবাহিকভাবে আমাদের এই কার্যক্রমগুলো চলবেই, যখনই কোনো আপডেট আসবে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।